গাজা ও ইসরায়েলের সংঘাত দীর্ঘদিন ধরে চলমান একটি জটিল ও কঠিন সংঘাতপূর্ণ ইস্যু। অন্যদিকে রাশিয়া ও ইউক্রেন সাম্প্রতিক কিছু ভয়াবহ ঘটনার মধ্যেও আমাদের হাতে এসেছে কিছু আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার 3000 সন্ত্রাসীকে হত্যার দাবি করছে তুরস্ক। আরো জানিয়ে দিচ্ছি পাকিস্তানে ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। আরো জানিয়ে দেব নেতানিয়াহুর সেনাদের উপরে হামলার ছক কষছে হামাস। এদিকে আমেরিকায় বাণিজ্যিক ভবনে বিধ্বংস উড়োজাহাজ, নিহত 2 জন। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি নতুন করে পৃথিবী জুড়ে আতঙ্ক বিরাজ করছে। করোনাকে ছাড়িয়ে নতুন ভাইরাসের সন্ধান মিলেছে চীনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার সমর্থন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে। 3000 সন্ত্রাসীকে হত্যার দাবি তুরস্কের। 2024 সালে তুরস্ক 3070 জন সন্ত্রাসীকে হত্যা করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আকতুর্ক এই তথ্য নিশ্চিত করে খবর আনাদুলো এজেন্সির। জেকি আকতুর্ক জানান নিহতদের মধ্যে সিরিয়ার উত্তর অঞ্চলে ছিলেন 1579 সন্ত্রাসী এবং ইরানের উত্তর অঞ্চলের 1491 জন। সিরিয়া ও ইরাকের সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে তুরস্কের সামরিক বাহিনীর যে চলমান চেষ্টা, এসব হতাহত তারই প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন 2024 সালে 1 জানুয়ারি থেকে মোট 3070 জন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া তুরস্কের কর্তৃপক্ষের কাছে গত 107 জন সন্ত্রাসী আত্মসমর্পণ করেছে বলে জানান তিনি। ইরাক ও সিরিয়ার অভিযানের সময় সন্ত্রাসীদের অনেক আস্তানা, অস্ত্র ভান্ডার, গোলা বারুদ এবং অন্য বস্তু খুঁজে পাওয়া গেছে বলেও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। আকতুর্ক জোর দিয়ে বলেছেন সন্ত্রাসীদের একদম নির্মূল না করা পর্যন্ত আমাদের লড়াই বিনা বাধায় অব্যাহত থাকবে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক বলে নিন্দা করেছেন ইসলামাবাদ। কর্মসূচির উপর এই নিষেধাজ্ঞা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে বলেও দাবি করছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করেছেন, আমাদের অঞ্চল ও তার বাইরে কৌশলগত স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলবে এই নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের অভিযোগ, অস্ত্র বাড়ানোর অন্তের পিছনে নিশানাকৃত বা নির্দিষ্ট কিছু বেসামরিক ব্যবসায়ী প্রতিষ্ঠান জড়িত। ওয়াশিংটনের এই অভিযোগ নিয়ে সংশয় প্রকাশ করেছে পাকিস্তান, কারণ কোনো রকম প্রমাণ ছাড়াই কেবলমাত্র সন্দেহের উপর ভিত্তি করে নিষেধাজ্ঞা চাপানো হয় বলে মনে করেন তারা। পাকিস্তানের আরও অভিযোগ, যুক্তরাষ্ট্র দুমুখ আচরণ করছে, কেননা উন্নতর সামরিক প্রযুক্তির বিষয়ে অন্যান্য দেশগুলির উপর থেকে লাইসেন্স সংক্রান্ত শর্ত মৌকুফ করে দিয়েছে তারা। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, নিশানাকৃত ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি যুক্তরাষ্ট্রের সম্পত্তি থাকে তাহলে তা জব্দ করা হবে। পাশাপাশি এইসব সংস্থার সঙ্গে বেসামরিক ব্যবসায়িক লেনদেন করতে আমেরিকাদের নিষেধ করা হয়েছে। নেতানিয়াহুর সেনার উপর হামলার হুমকি। ইসরায়েলের বোমাবর্ষণে খতম হামাসের সেই পুলিশ প্রধান। ফের গাজায় ভয়ঙ্কর হামলা। ইসরায়েলের একাধিক শরণার্থী শিবির, স্কুল সহ বিভিন্ন জায়গায় মুহুর্মুহু বোমাবর্ষণ করে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের IDF। এই আক্রমণে মৃত্যু হয়েছে হামাসের পুলিশ প্রধান মোহাম্মদ সালাহ সহ অন্তত 71 জনের, আহত বহু। এমনটাই জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। প্যালেস্টাইনের জঙ্গি সংগঠনটির সিভিল ডিফেন্স সার্ভিস গুড়িয়ে দিতে এই আঘাত হানে ইসরায়েলের সেনা, কারণ তাদের পরিকল্পনা ছিল জওয়ানদের উপর হামলা চালানো। বিবিসি সূত্রে কয়েকদিনের মধ্যেই কাতারে শান্তি বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানে প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু তার আগেই গতকাল থেকে ফের গাজায় আক্রমণের ধার তীব্র করেছে ইসরায়েলি ফোর্স। জানা গেছে দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায় আল মাওয়াসি ও জাবালা শরণার্থী শিবিরের একদিন সব মিলিয়ে মোট 30টিরও বেশি হামলা চালিয়েছে এই কঠোরপন্থী ইসরায়েলরা। সে সময় মাওয়াসি ক্যাম্পেই ছিল হামাসের পুলিশ প্রধান মাহমুদ সালাহ এবং সহকারী প্রধান হুসাইন সাহাওয়ান। হামলায় 2 জনই মৃত্যুবরণ করেন। পাশাপাশি ওই শিবিরের প্রাণ হারায় আরও 19 জন।
আমেরিকায় বাণিজ্যিক ভবনে বিধ্বংস হয়েছে একটি উড়োজাহাজ, নিহত 2 জন। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বাণিজ্যিক ভবনে একটি হালকা উড়োজাহাজ বিধ্বংস হয়ে কমপক্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 18 জন। স্থানীয় সময় এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলেসের 40 কিলোমিটার দক্ষিণ পূর্বে ফুলারটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে বিকেলে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ এখনো অজানা। ফুলারটন পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে 2 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে 10 জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে ভবনের ছাদে গর্ত হয়ে গেছে এবং সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। একজন প্রত্যাশীদর্শী মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ বলছে, আমরা একটি বিকট আওয়াজ শুনতে পাই। করোনা আতঙ্ক ছাড়িয়ে চীনে ফের চোখ রাঙাচ্ছে মরণ ভাইরাস, হাসপাতালে লেগেছে লম্বা লাইন। করোনার দিনগুলি এখনো মানুষের মনে টাটকা রয়েছে। সেই আতঙ্কের দিন কি ফিরবে? তবে কোভিড-19 নয়, এই মুহূর্তে চীনে দাপাচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস তথা HMPV। মূলত শিশু ও বয়স্ক মানুষরাই আক্রান্ত হচ্ছেন বলে জানা গেছে, এমনই দাবি সোশ্যাল মিডিয়ার অসংখ্য পোস্টে, যাকে ঘিরে বাড়ছে আশঙ্কা। তাহলে কি এবার নতুন মহামারীর সামনে পৃথিবী? সোশ্যাল মিডিয়ার গুঞ্জন, চীনে নাকি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে ভিড় জমেছে হাসপাতাল ও কবরখানায়, কিন্তু সরকারি ভবনে বা সরকারিভাবে এই সংক্রমণ কোনো ঘোষণা করা হয়নি এখনো। মূলত ফুসফুসে হানা দিয়েছে এই ভাইরাস, বাড়ছে নিউমোনিয়া এবং হোয়াইট লাং। সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই সময় ভিডিওতে হাসপাতালে ভিড় করা মানুষের অসহায় অবস্থা দেখলে আতঙ্ক জেগে ওঠে মনে। যদিও এই ধরনের ভিডিওতে সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।